আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম তারও ধারাবাহিকতায় আজকে আমরা 39 নাম্বার ক্লাসে চলে এসেছি। তো আমরা আশা করব তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবি বলে আশা ব্যক্ত করছি। আমরা খুব শীঘ্রই 2026 সালের যে ইংরেজি বই আছে সেই বইয়ের ওপর ক্লাস শুরু করব। তবে তার আগে বলে রাখছি, এগুলো সবার জন্য একই রকম। বই পরিবর্তন করলেও কখনো তোমাদের সিলেবাস পরিবর্তন করছে না। সো তোমরা এখন কি করতে পারো, এই ক্লাসগুলো দিয়ে তোমরা প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারো। আচ্ছা, এখন যে 39 নাম্বার আছে এখানে আমরা 10টি সন্ন্যাস আলোচনা করব। ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। তো এখানে আজকে যেটা আলোচনা করছি আমরা সেটি হচ্ছে আমাদের 39 নাম্বার ক্লাস। একেবারে আমরা আমাদের 2025 সালের যে ইংরেজি বই ছিল সেখান থেকে ইউনিট 38 থেকে নেওয়া হয়েছে লেসন 1 থেকে 2। আচ্ছা, এখানে আমরা মূলত কি বোঝাবো সেটি ক্লাসটি সেই পর্যন্ত দেখবে। তো প্রথমত দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইউর লেটার, একটা লেটার। তারপর বলছে আই এম হ্যাপি, আমি অনেক বেশি খুশি যে ইউ আছে। ইউর পরে এখানে যেটা এনজয় শব্দ আছে ওই এনজয়টি এনজয় হবে, অন্য কোনো কিছু হবে না। ঠিক আছে, আমি এখানে বলছে থ্যাংকস ফর ইউর লেটার, আমি তোমার যেটা আমি পেয়েছি, আই এম ভেরি হ্যাপি বা আই এম হ্যাপি ইউর এনজয়েড অন ইউর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক। ঠিক আছে, এখানে যেহেতু লাস্ট উইক আছে, লাস্ট উইক শব্দটা থাকার কারণে আমরা এই শব্দটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। কেননা যে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, এগো, এই শব্দগুলো যদি কোথাও থাকে তাহলে সেটি পাস্ট টেন্সে নিয়ে যেতে হয়। তা আমরা এই শব্দটা এখানে কি করব, এনজয় করব, এনজয়। ঠিক আছে, ওয়াই ইডি, এনজয়, অর্থাৎ বি টু করব। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি আই এম, সাবজেক্ট আছে, এরপরে এম আছে। এরপরে যদি যে যে শব্দ থাকুক না কেন ওই শব্দের সাথে আপনাকে অবশ্যই কি যোগ করতে হবে, আইএনজি। আমি এর আগে কয়েকটি ক্লাসে বলছিলাম সাবজেক্টের পর যদি কখনো টু বি ভার্ব থাকে এরপর আপনাকে ভার্বটি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করেই বসাতে হবে। লেখা আছে, তার মানে বলছে আই এম গোয়িং অন হলিডে নেক্সট উইক, মাই এক্সামস উইল আছে, উইল, এই উইলটা হচ্ছে মোডাল। ঠিক আছে, এই উইল যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এরপরে কি করতে হবে, বি ওয়ান করতে হবে। অর্থাৎ এখানে যেটি আছে আমরা সেটি এন্ড বসাবো কোনো পরিবর্তন ছাড়াই। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি অন দ্য 6th নভেম্বর। তারপর লিখে আছে দেন অন হলিডে বা অন দ্য 7th ওয়েল। এটা ওয়েল মানে যেটা আছে ফুলস্টপি দেয়া, এটা মূলত ওয়েল না, মানে উইল এটা। তাহলে এখানে যেহেতু উইল আছে, উইল হচ্ছে একটি মডাল, তো তার মানে আমি কি করব, এখানে যে শব্দটা আছে এই শব্দটি আমরা এখানে কোনো পরিবর্তন ছাড়াই বসিয়ে দেব। কেননা সাবজেক্টের পর যদি কখনো উইল থাকে, ঠিক আছে, উইল থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এরপর ভার্বটি অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, আমরা অন্য কোনো ফর্ম বসাতে পারবো না। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখব, পরবর্তী যেটা ই নাম্বার আছে, ই নাম্বার শূন্যস্থানটা আমরা কি করতে পারি দেখি। এখানে যেটা স্টে আছে, স্টেটা আমাদের কি স্টে হবে না অন্য কোনো কিছু হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেখানে লেখা আছে উই উইল গো, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম বসলো আমরা এটাকেও প্রেজেন্ট ফর্ম বসাবো। কেননা একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে সংক্ষিপ্ত একটা নিয়ম, একটা কৌশল এটা বলা যায় যে এন যুক্ত, মানে এখানে একটা এন, এটা হচ্ছে আপনার কনজাংশন। ঠিক আছে, এই এন যুক্ত দুটি বাক্যকে যদি কখনো এন দ্বারা যুক্ত করতে হয়, যুক্ত থাকে, সেক্ষেত্রে দুই পাশে যদি শূন্যস্থান থাকে আপনি আগের শূন্যস্থানটা যেই ফরম্যাটে বসিয়েছেন পরের শূন্যস্থানটাও ঠিক সেম ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। তার মানে এখানে আমরা কি করব, যে স্টে যেটা আছে ওই স্টে বসাই দেব, অর্থাৎ এস টি
ওয়াই, ঠিক আছে, স্টে বসাইতে হবে। অর্থাৎ লেখা আছে অ্যান্ড স্টে উইথ মাই আঙ্কেলস ফ্যামিলি। তারপরে এখানে লেখা আছে দেন, তারপর অন দ্য ইট ওয়েল। এখানে বলছে ওয়েল মানে হচ্ছে উই ইল, যেটা দিয়ে আছে এটা মূলত উই উইল। যেহেতু উইল আছে সেই ক্ষেত্রে আমরা যেটা ট্রাভেল আছে এই ট্রাভেলটা কোনো পরিবর্তন না করে যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করব, কেননা এখানে উইল আছে, তার মানে উই উইল লেখা আছে ট্রাভেল টু কক্সবাজার। তারপর আবার আছে এখানে উইল অলসো, এখানে যেটা ভিজিট আছে আমরা এখানে ভিজিটেই বসাবো কোনো পরিবর্তন ছাড়াই, কেননা উই উইল অলসো ভিজিট, আমরা সেখানে আরো কি করব, ভ্রমণ করব ইনানি বিচ, ঠিক আছে। তারপর লেখা আছে হিমসরি এন্ড বলছে কি মহেশখালী কক্সবাজার, এরপর লেখা আছে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখানে করে নাউন দিয়েছে দেখুন তো, যে ইনানি বিচ, হিমসরি, মহেশখালী, কক্সবাজার, যে এখানে কয়েকটা সাবজেক্ট দিয়েছে মানে এইটুক পর্যন্ত। আবার এখানে সাবজেক্ট হচ্ছে কক্সবাজার। কক্সবাজার হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার, সংক্ষেপ আমরা টিএস বলতে পারি। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে এইখানে কখনো আপনার হ্যাভ বসাতে পারবেন না, কেননা থার্ড পারসন সিঙ্গুলার হলে এইখানে হ্যাজ বসবে, হ্যাভ বসবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আরেকটি সন্ন্যাসন দেখবো, এখানে বলছে হ্যাজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপর ইট আছে, ইট বসালাম, তারপর লিখে আছে আয়। আয়ের পর এখানে যেটা বি দিয়ে আছে, এই বির মধ্যে মূলত 5টি শব্দ আছে। শব্দগুলো কি কি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, তো আমরা যেহেতু ইট আছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এরপর আমরা এখান থেকে কি বসাতে পারি, যদি ফিউচার টেন্সে চলে যায় আমরা উইল বি বসাবো, যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা ইজ বসাবো। সুতরাং আমরা এটা যদি প্রেজেন্ট টেন্সের কথা বলছে আমরা এখানে ইজ দিতে পারি। তার মানে ইট ইজ মোর দেন 120 কিলোমিটার্স লং, এটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে আই, আবার দেখতে পাচ্ছি আই আছে সাবজেক্ট, এরপরে আছে টু বি ভার্ব। যেহেতু টু বি ভার্ব আছে সেক্ষেত্রে আমরা আই এর পরে টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সে সর্বদা এম বসাই। তার মানে আই এম এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড, অর্থাৎ আমি খুব বেশি আনন্দিত। আশা করছি আমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি। কারো যদি কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার এই ক্লাসের কমেন্টসে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের এই কমেন্টসগুলো অবশ্যই সুন্দর ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আপনাদের উত্তরের মাধ্যমে আপনারা যেটা বুঝতেছেন না বা যেটা বুঝতে প্রবলেম হচ্ছে সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের ক্লাসটি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।